কি গুছিয়ে মিথ্যে কথাটাই না বলে। না না, এটা একদম মিথ্যে কথা না, সত্যি। মানে দোস্তি হাম নেহি। আগে জিজ্ঞেস কর বউকে কি দিয়েছিস? বউকে কি দিয়েছিস তুই? ভরা ভালোবাসা ওইটা ও দিয়েছে। আমাদের বাড়িতেই ভাড়া থাকে ডায়মন্ড, কিন্তু আমার একটু মানে আমার আর কি, মানে আমাদের বিয়ে মানে ওই আর কি কি বলবো, তো সেই একটা ব্যাপার আছে আর কি। কেউ দেয় কোনোদিনও? হ্যাঁ, এটা কোনো কথা হলো? কথা হচ্ছে রাজকমল দা আমাদের সবাইকে তুই করে বলে। হ্যাঁ, ওটা একবার বলো। না ওটা বলা যায় তাই না, ওটা কখনো বলা যায়। আমরা চলে এসেছি এখন টলি ফ্যাক্টসের ইন্টারভিউতে। এই হলো আমাদের পুরো ডায়মন্ডের পরিবার। এবার এক এক করে সবাইকে ইন্ট্রোডিউস করানো হবে, ঠিক আছে? আমি শুরু করছি। প্রথমে আমি হচ্ছে শ্রাবণী, মানে ডায়মন্ডের বড় দিদি। ডায়মন্ডের বড় দিদি, ঠিক আছে? এই আমাকে একটু বলতে দে। তো ডায়মন্ডের বড় দিদি বলতেই দিচ্ছে না। থ্যাংক ইউ, প্লিজ সিরিয়াস প্লিজ। ওকে, তো আমি হচ্ছে ডায়মন্ডের বড় দিদি। আমার আর ডায়মন্ডের সম্পর্কটা খুব একটা খুনসুটিওয়ালা সম্পর্ক, কারণ বেসিক্যালি আমি ওর থেকে সবসময় ভীষণ জেলাস থাকি। ও বাড়ির ছোট মেয়ে, আর আমাদের ফ্যামিলিতে প্রচুর ক্রাইসিস আছে, সেগুলো একটু একটু করে রিভিল হলে তোমরা সবাই জানতে পারবে। তো সেই জায়গা থেকে ও বাড়ির ছোট মেয়ে হয়ে যেহেতু সমস্ত ক্রাইসিস সলভ করে, আর আমি বড় মেয়ে হয়ে সেগুলো পারি না, তো যথারীতি আমার একটা ওর প্রতি জেলাসনেস কাজ করে। আর ও ভালো জিনিসটা পেয়ে যাবে, ও ভালো জিনিসটা জীবনে অ্যাচিভ করবে, এগুলো আমি একদমই ভালোবাসি না এই জিনিসগুলো। তো সেই জন্যে ওর প্রতি আমার একটা জেলাসি বরাবরই কাজ করে। এরপর আমরা কার উপর যাব? আমার উপরে তো আসতে পারবে না, এতটা ভার আমি নিতে পারবো না একদমই। আচ্ছা, আমি হচ্ছি ডায়মন্ডের বৌদি, একদম পজিটিভ। লাইফে আমার প্রচুর ক্রাইসিস, এই সুন্দর ছেলেটাকে প্রেম করে বিয়ে করার পরে। তার জন্য আমি ডায়মন্ডকে দেখে প্রচণ্ড ইন্সপায়ার হয়ে, যে একটা বাচ্চা মেয়ে আমার থেকে এত ছোট, আমার ননদ যদি এত কিছু করতে পারে, এত কিছু মানে কি বলবো, এত বাধা সব কিছু যদি ও পেরিয়ে উঠতে পারে, তাহলে আমিও হয়তো পারবো। আর আমার এই সুন্দর বরটাও হয়তো কোনোদিনও পারবে কিছু করতে। আস্তে আস্তে সেটা রিভিল হবে যে কি হতে চলেছে না হতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট ছেলে, ভাই। ভাই বলুক। পাপান। পাপান। তো আমি হচ্ছি পাপান, আমার দিদি ডায়মন্ডের খুব প্রিয় ভাই, যে হ্যাঁ আমার ছোটদি নোট ছোটদি, শুধু দিদি না, আছো কিন্তু একটু জেলাস টাইপের, মানে নিজের ভাই বলছে জেলাস। না না, এগুলো মানে এগুলো ঠিক না। হ্যাঁ, প্রচন্ড হিংসুটে। আমাকে একটু এক্সট্রা ডিম দিলে কিরকম করে তাকায়। হ্যাঁ সেটাই। তবে আমাদের বিওয়্যার না না, আমাদের এই পরিবারে আমরা সুতো দিয়ে ডিম কাটি, ঠিক আছে? আমরা যথেষ্ট ইকোনমিক্যাল পরিবার। হ্যাঁ, আমরা পারলে মুরগিটাও যেন কোনো এদিক ওদিক না হয় ওরকমভাবে মেপে কাটি। ভাই মোটামুটি প্রোটিন যেগুলো নেওয়ার আছে সেগুলো নিজের বাড়ি থেকে এনো। হ্যাঁ, আমাদের পরিবারে অতটা ক্ষমতা আছে বলে মনে হয় না। বাবা আছে, বাবা আমার সিকিউরিটি গার্ডের চাকরি করে, ঠিক আছে? মানে খুবই দিনহানি নিরীহ মানুষ, একবার দেখুন। হ্যাঁ, যা বললো আমার ছেলেমেয়েরা, আসলে মা বাবার কাছে প্রত্যেকটি সন্তানই তো সমানই হয়। তবে ডায়মন্ড কি জানি কোথায় যেন অনেক মনের কাছাকাছি, এবং ওর যে জীবনের লক্ষ্যগুলো আছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারের যে বড় লক্ষ্য থাকে সেই রকমই তো। সেই কারণে ওর প্রতি বোধহয় একটু কোথায় যেন ভালোবাসাটা একটু বেশি। তবে অনেকটাই বেশি। না অনেকটাই ভালোবাসা বেশি। তবে আমরা নিশ্চয়ই আমাদের জার্নিটা যেভাবে চলছে, এবং আমরা কিন্তু বন্ডিংটা আমাদের খুবই ভালো। সেই কারণে আমরা নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, যেখানে আশেপাশের লোক, সারা শহরের লোক, সারা হয়তো পৃথিবীর লোক একদিন বলবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, না না, না না, তোমার পছন্দ করে
হ্যাঁ এই রাজকমলের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাজকমল নিজেই বলবে। হ্যাঁ এটা তুমি বলো। আচ্ছা আমি বলবো তা আমাদের বাড়িতেই ভাড়া থাকে ডায়মন্ড, কিন্তু আমার একটু মানে আমার আর কি মানে আমাদের বিয়ে মানে ওই আর কি কি বলবো, তো সেই একটা ব্যাপার আছে আর কি। তো কেউ দেয় কোনোদিনও? হ্যাঁ এটা কোনো কথা হলো? কথা হচ্ছে রাজকমল দা আমাদের সবাইকে তুই করে বলে। হ্যাঁ। ওটা একবার বলো। না ওটা বলা যায় তাই না, ওটা কখনো বলা যায় না, মানে আরে ওকে কখনো তুই করে বলা যায় নাকি? ও তো ওকে তুই বলা যায় না, তো ও তো তুমি ডায়মন্ড। আরে তো সেই আর কি। না হবে কি করে, মানে আমার চুলটা দেখো, ওরটা দেখো, পজিটিভ হওয়া যাবে না। ঠিক আছে, তো আমার সোনা বেশি চুলের, তো যাই হোক। তো সম্পর্কে একটুখানি না বললে হ্যাঁ ঠিক হবে না, একজনের সম্পর্কে না বললে ঠিক হবে না। আমাদের ফ্যামিলি রয়েছি এখানে, কিন্তু আমার স্ত্রী তাকে তো সে ওই ইয়েদের বাড়িতে হিদানের বাড়িতে বিয়ের বাড়ির কাজে গেছে, কারণ দুজনকেই সংসার চালাতে হয় এই গরিব সংসারে। সুতরাং সেখানে গেছে, সেখানে গিয়ে নানান রকমের সমস্যা, সেগুলো আমার ভরসা আছে মেয়ে সলভ করবে। হ্যাঁ, আর তার সঙ্গে উনিও আসছেন। নিশ্চিতভাবে, হ্যাঁ নিশ্চিতভাবে ওরা এইবারে একটু ভাইয়ের কাছেই যাচ্ছি। ঠিক আছে, মানে ভাই এইরকম একটা পরিবারে আসতে চলেছিস, বুঝতে পারছিস তো? একটু বোঝ ব্যাপারটা। ও কোথায় আসতে চলেছে? এটা তো হ্যাঁ মানে জামাই হয়ে আসতে চলেছি কিনা সেটা তো জানি না, দেখা যাক গল্পটা কিভাবে এগোচ্ছে। কিন্তু মোদ্দা কথা হলো ও কোথায় আসতে চলেছে সেটাও দেখুক, মেবি কিসি সে কম নেই, সেটা ধীরে ধীরে আসবে, দেখা যাবে। হ্যাঁ যাই হোক, বাট ও কম যাচ্ছে না। এন্টায়ার টিম এরকমভাবেই আমরা মজা করি দিন রাত, সবাই এখানে মানে এইটাই চলতে থাকে আমাদের অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই। বাট ডায়মন্ড বলুক কিছু, কেমন লাগছে আমাদের সবার সাথে শুট? হ্যাঁ, আমাদের সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কয়েকদিনই হলো আমাদের শুটিংটা স্টার্ট হয়েছে, কিন্তু ফ্রম দি ডে ওয়ান আমরা খুব ভালো করে মিশে গেছি সবাই সবার সঙ্গে। বাবা আমার চকলেট ম্যান। কি গুছিয়ে মিথ্যে কথাটাই না বলে। না না এটা একদম মিথ্যে কথা না, সত্যি মানে আমরা এতটাই ক্লোজ হয়ে গেছি। আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে একটা আলাদা গ্রুপও ক্রিয়েট হয়ে গেছে, তার নাম হচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ, যেখানে আমরা দুই বোন, বৌদি আর মা আছি। সেখানে না পিএনপিসির জন্য আমি নেই ওটা। না না, সেখানে শুধু একটাই বিষয়ে কথা হয়, সেটা হচ্ছে না দুটো বিষয়, একটা হচ্ছে কখন আছে তোদের, আরেকটা হচ্ছে যে কি খেয়েছিস, মানে খাবার আনবি। খাবার ছাড়া আমাদের আর কোনো কথা হয় না। আমি নেই কেন? বেশ হয়েছে, তুমি খাবার যা বেশ হয়েছে। তাই তুমি সারাদিন ওর সাথে ঘোরো বলে তোমায় বাদ। আমি নেই কেন? সকালের রুটিন হচ্ছে খাবার খাওয়াও না, আমাদেরকে খাবার খেতে দাও না, তাই তুমি এবং মাঝখানে আমার বৌমা কিন্তু সত্যি সত্যিই ভালো রাঁধে, শুধু সংসারে, এই সংসারে নয়। একদিন চিলি চিকেন রুটি ওর থেকেও নিয়ে খেয়েছি আমি। মা যখন এই ইন্টারভিউটা দেখবে, মা আমাকে যা মুখ করবে, বড় দেখছে, পায়ও দেখছে। তুই তখন রাজকমল তোদেরকে খাইয়েছে, আর আমি কি বানের জন্মে ভাসকে ভাসকে আয়া? হ্যাঁ, তুই তো বাইক নিয়ে ঘুরে বেড়াস, খারাপ। আগে জিজ্ঞেস ও ভাই স্কুলে ছিল, ভাই স্কুলে। আগে জিজ্ঞেস কর বউকে কি দিয়েছিস? বউকে কি দিয়েছিস তুই? ভরা ভালোবাসা ওইটা ও দিয়েছে, ও ওটাই খ্যাট 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 করে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করি, এই যখন তোমাকে ওইভাবে পছন্দ করে, তো মানে ডায়মন্ড হিসেবে রিঅ্যাকশনটা কি হয়? ডায়মন্ড ভাবে কে রে বাবা, কি কেন এইসব বলছে আমাকে, মানে কেন এরকম বলছে আমাকে? ডায়মন্ড বেসিক্যালি কাউকে পাতা ফাতা দেয় না এইসব বিষয় আর কি। তো মানে ডায়মন্ডের এটা লক্ষ্যই না যে এখনও বিয়ে করবে বা কারোর এরকম প্রপোজাল অ্যাকসেপ্ট করবে বা কারোর ফ্লার্টিংয়ে না, ওই জন্য ডায়মন্ড একটু ইরিটেটই হয় যে, আর বলে যে রাজকমল দা তুমি আমাকে অন্য বাকিদের মতন কিন্তু তুমি আমাকে তুই বলেই ডাকবে, আমি কিন্তু এমন কিছু না তোমার কাছে স্পেশাল। হ্যাঁ সেটা কি হয় পরে দেখা যাক। আহারে
আমরা শেষ করবো ভরা পরিবার, জমজমাট পরিবার, সবাই গল্প এগোচ্ছে, পড়াতে পড়াতে জানবো। একদম থেকে শুনি গল্প এগোনোর আগে কিন্তু আমরা এগিয়ে গেছি। জি বাংলার পর্দায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে হবে। দেখতে হবে, আমাদের পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, ভালোবাসতে হবে অনেকটা। একদম Three cheers for Diamond Diদি জিন্দাবাদ। Hip hip। বলে একটা গান। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, छोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे।